চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি শিল্প প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ সম্প্রতি নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকে যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে পুরো সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের চাকরির সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে প্রাণ গ্রুপ তারা সম্প্রতি যে সার্কুলারটি প্রকাশ করেছে সেই পদটির নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার বা এটিএসএম। তো পুরো সার্কুলারটি তথ্যই যেহেতু এখানে ইংরেজিতে রয়েছে, যে কারণে আমি প্রথমে ট্রান্সলেট করে সকল তথ্যগুলো বাংলাতে রূপান্তর করে নিব যেন আপনাদেরকে বোঝাতে আমার কাছে সহজবোধ্য হয়। তো দেখতেই পাচ্ছেন যে সকল তথ্যগুলো এখানে বাংলাতে ট্রান্সলেট হয়ে গেছে এবং আমি যেটি একটু আগে আপনাদেরকে বললাম যে প্রাণ গ্রুপ সহকারী টেরিটরি সেলস ম্যানেজার বা এটিএসএম এই পদটিতে জনবল নিয়োগের জন্য এই সার্কুলারটি প্রকাশ করেছে। এই সার্কুলারটিতে আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী 6 মে 2025। অর্থাৎ আপনারা যারা এই সার্কুলারটিতে আবেদন করবেন বা আবেদন করতে আগ্রহী প্রার্থী রয়েছেন তারা অবশ্যই আগামী 6 মে 2025 তারিখের পূর্বেই আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন। তবে বিডি জবসের ক্ষেত্রে আমি বরাবরই যে বিষয়টি বলে থাকি, যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন। কারণ আপনি যত আগে আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন, ইন্টারভিউ এর কল পাওয়ার সম্ভাবনা আপনার তত বেশি থাকবে। সুতরাং আপনি যদি একজন যোগ্য এবং আগ্রহী প্রার্থী হয়ে থাকেন, যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন। তারা এই পদটিতে বা এই সার্কুলারটিতে মোট 400 জনকে নিয়োগ প্রদান করবে। বুঝতে পারছেন, এটি কিন্তু বিশাল একটি পদের সার্কুলার। আপনি যদি যোগ্য এবং আগ্রহী প্রার্থী হয়ে থাকেন, আপনার আবেদনটা আপনি অবশ্যই করবেন এবং এখানে কিন্তু নিয়োগ পাওয়ার সম্ভাবনা আপনার অনেক বেশি থাকবে, কারণ এখানে পদ সংখ্যাটা অনেক বেশি। তো এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে অবশ্যই মাসিক বেতনটি আপনার সাথে তারা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করবে। এটি তারা সার্কুলারে স্পষ্টভাবে উল্লেখ করা নাই। অবশ্যই আপনি যখন উক্ত সার্কুলারটিতে আবেদন করবেন এবং ইন্টারভিউর জন্য আপনি ডাক পাবেন, তখন অবশ্যই আপনি সিলেক্ট হয়ে গেলে আপনার সাথে আলোচনা সাপেক্ষে তারা বেতনটি নির্ধারণ করবে। তো এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন সেটি তারা এখানে উল্লেখ করেছে। অবশ্যই ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর পাশ হতে হবে অথবা এমবিএ পাস বা এমবিএ ডিগ্রিধারী হতে হবে। এছাড়া বিজ্ঞানে স্নাতকোত্তর বা এমএসসি পাস হতে হবে। অর্থাৎ আপনি যদি ব্যবসায় প্রশাসনে থেকে স্নাতকোত্তর বা মাস্টার্স পাস করে থাকেন বা এমবিএ করে থাকেন, তাহলে আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। এছাড়া যারা বিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর পাস করেছেন বা এমএসসি কমপ্লিট করেছেন, তারাও চাইলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাকে আপনারা চাইলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। কোনো প্রকার পূর্বে চাকরি করার অভিজ্ঞতার প্রয়োজন নেই। সম্পূর্ণ ফ্রেশ গ্র্যাজুয়েট প্রার্থীরা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। যদি আপনার শিক্ষাগত যোগ্যতা উল্লেখিত এই সার্কুলারের রিকোয়ারমেন্টের সাথে মিলে যায়, তাহলে আপনি আবেদনটি করতে পারবেন। অতিরিক্ত প্রয়োজনীয়তা যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আবেদনকারীর বয়স অবশ্যই 25 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। মাস্টার্স ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরাও কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা মাস্টার্স ফাইনাল পরীক্ষা দিয়েছেন কিন্তু আপনাদের রেজাল্ট এখনো আপনারা পান নাই, তারাও চাইলে কিন্তু এই পদটিতে বা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। সেই সুযোগটি তারা কিন্তু এখানে দিয়েছে এবং স্পষ্টভাবে তারা বিষয়টি উল্লেখ করে দিয়েছে যে মাস্টার্স ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরাও চাইলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। অবশ্যই চমৎকার যোগাযোগ এবং আন্তঃব্যক্তিক দক্ষতা আপনার থাকতে হবে। এছাড়া লক্ষ্য অর্জনে অবিচল হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনগুলিতে যেমন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলোতে আপনাকে অবশ্যই দক্ষ হতে হবে। এছাড়া ইংরেজি ভাষায় অবশ্যই ভালো দক্ষতা আপনার থাকতে হবে। এছাড়া বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করার ইচ্ছা আপনার থাকতে হবে। কারণ আপনি যদি এই পদটিতে বা সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে যান, বাংলাদেশের যেকোনো জায়গায় আপনাকে তারা পোস্টিং করে দিতে পারে। এছাড়া মোটরসাইকেল চালানোয় অবশ্যই ক্ষমতা বা ইচ্ছা থাকতে হবে। অর্থাৎ আপনি যদি মোটরসাইকেল চালাতে জানেন তাহলে আপনি আবেদন করে থাকেন, অবশ্যই আপনি এখানে বাড়তি একটা অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন। এছাড়া যারা মোটরসাইকেল চালানোর ইচ্ছা রয়েছে, অর্থাৎ মোটরসাইকেল চালাতে জানেন না আপনি কিন্তু আপনার ইচ্ছা রয়েছে, তাহলেও আপনি এই পদটিতে বা সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। এছাড়া যাদের মোটরসাইকেল রয়েছে এবং ড্রাইভিং লাইসেন্স রয়েছে তারা যদি আবেদন করে থাকেন, খুব সহজেই কিন্তু আপনি এই সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে যেতে পারেন। আর যাদের মোটরসাইকেল নেই তারাও আবেদন করতে পারবেন। পরবর্তীতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে হয়তো আপনাকে তারা মোটরসাইকেলের ব্যবস্থা করে দিবে। ব্যাপক ভ্রমণের ইচ্ছা অবশ্যই প্রার্থীর থাকতে হবে। পছন্দসই গুণাবলী যেগুলো রয়েছে অবশ্যই বহির্মুখী, বন্ধুত্বপূর্ণ এবং কমান্ডিং আচরণ থাকতে হবে। প্রভাবশালী এবং উদ্ভাবনী মানসিকতা থাকতে হবে। এছাড়া নেতৃত্বের দক্ষতাও আপনার থাকতে হবে। তো এই পদটিতে বা এই সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে আপনাকে যে সকল দায়িত্বগুলো পালন করতে হবে সেগুলো তারা এখানে উল্লেখ করেছে। যেমন বিক্রয় পূর্বাভাস এবং কৌশল বাস্তবায়নের জন্য দায়ী থাকতে হবে। এছাড়া সুপারভাইজারকে সহায়তা করতে হবে এবং এসআর এর সাথে অবশ্যই সহযোগিতাপূর্ণ আচরণ আপনাকে করতে হবে। একটি নির্দিষ্ট ক্ষেত্রে বিক্রয় লক্ষ্যমাত্রা বাস্তবায়ন আপনাকে করতে হবে। প্রচারণামূলক কার্যক্রম যৌথভাবে সম্পাদিত হচ্ছে কিনা তা নিশ্চিত আপনাকে করতে হবে। প্রতিযোগিতার কার্যকলাপ পর্যবেক্ষণ
করা এবং সেই অনুযায়ী রিপোর্ট আপনাকে তৈরি করতে হবে। পণ্য সরবরাহ নিশ্চিত করার জন্য ভিডিও আ তৈরি করতে হবে এবং ডিলারদের সাথে অবশ্যই সেটি পর্যবেক্ষণ আপনাকে করতে হবে। বিতরণ চ্যানেলের কার্যকারিতা এবং বিতরণের সুযোগ বিশ্লেষণ আপনাকে অবশ্যই করতে হবে। পণ্যের প্রাপ্যতা এবং দৃশ্যমানতা নিশ্চয়তা আপনাকে প্রদান করতে হবে। নিয়মিত নতুন বাজার অনুসন্ধান এবং আপনাকে উন্নয়নে কাজ করতে হবে। তো এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে আমি ভিডিওটির শুরুতেই বলেছিলাম যে অবশ্যই আপনাকে একটি মাসিক বেতন তারা প্রদান করবে। আকর্ষণীয় একটি মাসিক বেতন অবশ্যই সেটিও হবে। যদিও তারা কত টাকা মাসিক বেতন আপনাকে প্রদান করবে এটি স্পষ্টভাবে সার্কুলারে উল্লেখ করা নাই। তবে অবশ্যই আপনার বেতনটি স্মার্ট একটি বেতন বা সেলারি হবে। এছাড়া বেতনের পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধাও আপনাকে তারা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদান করবে। যেমন মাসিক বিক্রয় কমিশন আপনাকে তারা প্রদান করবে। বিক্রয় উৎসাহ ব্যঞ্জন করা থেকে আপনাকে অবশ্যই কমিশন তারা প্রদান করবে। আকর্ষণীয় ডি এর প্যাকেজ রয়েছে, মোবাইল বিল রয়েছে, এছাড়া উৎসব বোনাস রয়েছে, ভবিষ্যৎ নিধি তহবিল রয়েছে, ইন-হাউস বীমা পলিসি রয়েছে, বেতন পর্যালোচনা বার্ষিক অর্থাৎ বছরে একবার বেতন পাওয়ার বেতন বৃদ্ধি পাওয়ার সুযোগও কিন্তু অবশ্যই রয়েছে। এছাড়া বিশ্বব্যাপী ক্যারিয়ারের সুযোগ রয়েছে অর্থাৎ বিশ্বব্যাপী আপনার ক্যারিয়ার গঠনের কিন্তু সুযোগও তারা প্রদান করে দিতে পারে। কারণ সারা বিশ্বে তাদের প্রোডাক্ট সেল করে থাকে। সুতরাং আপনি যদি আপনার পারফরম্যান্সটি ভালো করতে পারেন অবশ্যই বিশ্বব্যাপী কিন্তু আপনার ক্যারিয়ার গঠনের সুযোগ এখানে রয়েছে। অফুরন্ত শেখার সুযোগ তারা তৈরি করে দেবে। ৬ মাস পর পদটি টেরিটরি সেলস ম্যানেজার বা টিএমএস হয়ে যাবে। অর্থাৎ ৬ মাস পরে কিন্তু আপনার প্রমোশনটি হয়ে যাবে এবং অটোমেটিক আপনার এই প্রমোশনটি আপনি পেয়ে যাবেন। তো শুধু ৬ মাস আপনি যদি ধৈর্য ধরে সেখানে চাকরি করতে পারেন বা কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি টিএসএম বা সেলস ম্যানেজার হিসেবে কিন্তু আপনি নিয়োগপ্রাপ্ত হয়ে যাবেন। কোম্পানির নীতিমালা অনুযায়ী কিন্তু অন্যান্য সুযোগ সুবিধা আপনাকে তারা প্রদান করবে। অর্থাৎ আরও যে সকল সুযোগ সুবিধা রয়েছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সেগুলো আপনাকে তারা প্রদান করবে। কর্মক্ষেত্র যেটি রয়েছে অফিসের কাজটি আপনাকে করতে হবে। অবশ্যই আপনাকে অফিসের কাজটি করতে হবে। এটি কিন্তু একটি মার্কেটিং কাজ। সুতরাং আপনাকে বিভিন্ন জায়গায় ভ্রমণ বা ভিজিট করতে হবে। চাকরির ধরন যেটি রয়েছে সেটি অবশ্যই এটি একটি পূর্ণকালীন বা স্থায়ী একটি চাকরি এবং এই পদটিতে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। অর্থাৎ নারী প্রার্থীদের কিন্তু এই পদটিতে বা এই সার্কুলারটিতে আবেদন করার কোনো সুযোগ নেই। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এই সার্কুলারটিতে বা এই পদটিতে আবেদন করতে পারবেন। কর্মস্থল যেটি রয়েছে বাংলাদেশের যেকোনো জায়গায় অর্থাৎ বাংলাদেশের যেকোনো স্থানে আপনাকে তারা পোস্টিং করে দিতে পারে। যেকোনো জায়গায় কাজ করার মন মানসিকতা অবশ্যই প্রার্থীর থাকতে হবে। তো নিচে কোম্পানির তথ্য রয়েছে বিস্তারিত আপনারা চাইলে সেগুলো আপনারা দেখে নিতে পারেন। তো আপনারা সবাই জানেন যে প্রাণ কোম্পানি কিন্তু বাংলাদেশের একটি সুনামধন্য এবং বৃহৎ কোম্পানি। সুতরাং আপনারা যারা যোগ্য এবং আগ্রহী প্রার্থী রয়েছেন তারা অবশ্যই এই সার্কুলারটিতে চাইলে আবেদন করতে পারেন। এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডিজবসে প্রকাশ করা হয়েছে। বিডিজবসে আপনারা যখন আ যাবেন সার্চ বাটনে গিয়ে আপনারা প্রাণ গ্রুপ লিখে সার্চ করবেন তখনই কিন্তু আপনারা এই সার্কুলারটি পেয়ে যাবেন। আপনারা নিচের দিকে স্ক্রল করে আসবেন। আসার পরে কিন্তু এই সার্কুলারটি আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা প্রবেশ করে উক্ত সার্কুলারটি সম্পর্কে আপনারা বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। জেনে নেওয়ার পরে আপনি কিন্তু যে এখানে আবেদন করুন বা এপ্লাই নাও বাটন লেখা থাকবে ইংরেজিতে যেটিই হোক না কেন আপনি এখানে যদি আপনি প্রেস করেন তাহলে আপনার আবেদনের যে পরবর্তী ধাপ রয়েছে সেই ধাপে আপনাকে নিয়ে যাবে এবং পরবর্তী ধাপটি আপনি সম্পূর্ণ করলে কিন্তু আপনার আবেদনটি সাকসেসফুল হয়ে যাবে। সুতরাং অবশ্যই এই সার্কুলারটিতে যারা আবেদন করবেন বা আবেদন করতে আগ্রহী প্রার্থী রয়েছেন তাদেরকে কিন্তু বিডিজবসের মাধ্যমে আপনাকে আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে হবে। সুতরাং যাদের বিডিজবসের অ্যাকাউন্ট রয়েছে তারা তো খুব সহজেই চাইলে আবেদন করতে পারছেন। আর যাদের বিডিজবসের অ্যাকাউন্ট নেই তারা খুব দ্রুত একটি বিডিজবসের অ্যাকাউন্ট খুলে ফেলবেন। কারণ বাংলাদেশের বেসরকারি চাকরির সার্কুলার মেক্সিমাম সার্কুলারগুলোই কিন্তু বিডিজবসে প্রকাশিত হয়ে থাকে। সুতরাং বিডিজবসে আপনার একটি অ্যাকাউন্ট থাকতে হবে। এটি বাধ্যতামূলক। বিডিজবসের মাধ্যমে আপনি চাইলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। এই সার্কুলারটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে শেয়ার করব। আপনারা চাইলে সেখান থেকেও উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং এই সার্কুলারটিতে আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।